ভাবুন, চারিদিকে অন্ধকার মেঘ জমে আছে, আকাশের বুক চিরে বজ্রপাত ঝলসে উঠছে, বাতাসে এক অদ্ভুত ভারী নীরবতা, মানুষের হৃদয়ের অহংকার, চোখে আত্মবিশ্বাস আর কানে সত্যের ডাক পৌঁছায় না। সেই সময় দাঁড়িয়ে আছে এক নবী, ধৈর্যের প্রতীক, অটল ঈমানের প্রতীক, নূহ আলাইহিস সালাম। তিনি বছরের পর বছর মানুষকে ডাকছেন, তোমরা আল্লাহর পথে ফিরে আসো, গুনাহ থেকে তওবা করো। কিন্তু মানুষ হাসি ঠাট্টা করে, পাথর ছুঁড়ে অপমান করে, তবুও তিনি থামেন না, কারণ তিনি জানেন সত্য একদিন জয়ী হবেই। রাতে গভীরে তিনি সিজদায় কাঁদেন, তার দোয়া আকাশ ছুঁয়ে যায়। তিনি বললেন, হে আমার রব, আমি তো আমার কওমকে দিন রাত ডাকছি, কিন্তু তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার কণ্ঠ ছিল না, তার রাগ ছিল না, প্রতিশোধ ছিল শুধু ব্যথা আর করুণা। কতটা কষ্ট হলে একজন নবী নিজের জাতির জন্য এমন করে কাঁদতে পারে। তারপর একদিন ওহী এলো, আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি নৌকা তৈরি করতে। শুকনো জমিতে, নদী নালা থেকে দূরে, মানুষ বসতির মাঝখানে দাঁড়িয়ে তিনি কাঠ কেটে হাতুড়ি চালিয়ে নৌকা বানাতে শুরু করলেন। মানুষ হেসে উঠল, বলল, নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? মরুভূমির মাঝে নৌকা বানাচ্ছ? তারা ব্যঙ্গ করলো, উপহাস করলো। কিন্তু নূহ আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আজ তোমরা হাসছো, কাল তোমরাই কাঁদবে। দিন যায়, মাস যায়, কাঠের গায়ে তার হাতের পরিশ্রম জমে থাকে। প্রতিটি প্যারাকের প্রতিটি তক্তা তার ঈমানের সাক্ষী। তার পরিবার আর অল্প কিছু মুমিন তাকে সাহায্য করল। তাদের চোখ ছিল ভয়, কিন্তু তার চেয়েও বেশি বড় ছিল বিশ্বাস, কারণ তারা জানতো নবীর কথা মিথ্যা হতে পারে না। অবশেষে সেই দিন এলো, আকাশে কালো মেঘ দেখা গেল। মেঘের গর্জন যেন কিয়ামতের আগাম বার্তা। জমিনের বুক ফেটে পানি বের হতে শুরু করলো। বৃষ্টি নামলো, সাধারণ বৃষ্টি নয়, যেন আকাশের দরজা খুলে গেছে। চারিদিকে পানি ভরে উঠল। নূহ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, যারা ঈমান এনেছে তারা নৌকায় উঠতে পারে। পশু পাখি জোড়া জোড়া নৌকা উঠল, মানুষ দৌড় দিল, কিন্তু তখন আর সময় নেই। এক ভয়ঙ্কর মুহূর্তে নূহ আলাইহিস সালামের নিজের ছেলে দূরে দাঁড়িয়ে তিনি ডাকলেন, বাবা, আমার সাথে উঠো, কুফরিদের সাথে থেকো না। ছেলের চোখে অহংকার, সে বলল, আমি পাহারায় আশ্রয় নেব, পানিতে ডুবে মরব না। বাবার হৃদয় ভেঙে গেল। তিনি আবার বললেন, আজ আল্লাহর আদেশ থেকে বাঁচানোর কেউ নেই। কিন্তু তৎক্ষণাৎ ঢেউ এসে ছেলেকে গিলিয়ে ফেলল। একজন নবীর চোখের সামনে তার সন্তানের মৃত্যু কতটা বড় পরীক্ষা। নৌকা ভেসে চলল উত্তোলন স্রোতে। বাইরে ছিল শুধু পানি আর পানি। ঘরবাড়ি, গাছপালা, পাহাড় সব তলিয়ে গেল। মানুষের চিৎকার ধীরে ধীরে স্তম্ভ হয়ে গেল। রইল শুধু ঢেউয়ের শব্দ। নূহ আলাইহিস সালাম নৌকার ভেতর দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে আর আমার সঙ্গীদের নিরাপদে রাখুন। দিনের পর দিন, রাতের পর রাত নৌকা ভেসে চলল। আকাশ ধীরে ধীরে শান্ত হলো, বৃষ্টি থামলো, পানি কমতে শুরু করলো। অবশেষে নৌকাটি একটি পাহাড়ে থামলো। নতুন একটি সূর্য উঠল। পৃথিবী যেন আবার নতুন করে শুরু হলো। যারা ঈমান এনেছে তারাই রক্ষা পেল। এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি আয়না। আমরা কি সেই কওমের মতো হচ্ছি না যারা সত্য শুনলেও উপহাস করেছিল? আমরা কি নূহ আলাইহিস সালামের ছেলের মতো অহংকারে ডুবে যাচ্ছি না? ভাবো যে আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের বুদ্ধি আমাদের বাঁচাবে। নূহ আলাইহিস সালামের নৌকা ছিল কাঠের তৈরি, কিন্তু তার আসল শক্তি ছিল ঈমান। আজ আমাদের নৌকা কি? আমাদের নামাজ, আমাদের তওবা, আমাদের কোরআনের সাথে সম্পর্ক, এগুলোই তো আমাদের রক্ষা করার নৌকা। যদি আমরা তাতে উঠতে না পারি, তাহলে দুনিয়ার ঢেউ আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। ভাবুন, যদি সেই সময় আপনি থাকতেন,
আপনি নৌকায় উঠতেন নাকি উপহাস করতেন? আজও আল্লাহ আমাদের ডাকছেন, ঠিক যেন নূহ আলাইহিস সালাম তার কওমকে ডাকছেন। পার্থক্য শুধু সময়ের। পরীক্ষা একটাই, আমরা কি সত্য গ্রহণ করব নাকি অহংকারে অন্ধ হব? নূহ আলাইহিস সালাম এর ধৈর্য আমাদের শেখায়, সত্যের পথে থাকলে একদিন বিজয় আসবে। যদিও পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তার চেয়েও আশ্রয় আমাদের শেখায় দাওয়াত ভালোবাসা দিয়ে দিতে হয়, রাগ দিয়ে নয়। তার নৌকা আমাদের শেখায় রক্ষা আসে আল্লাহর আদেশ মানার মাধ্যমে। আজ যদি আমাদের জীবনে ঝড় আসে, বিপদ আসে, মনে রাখুন প্রতিটি ঝড়ের প্রতিটি শান্তি আছে, কিন্তু সত্য একটাই, আমাদের ইমানের নৌকায় উঠতে হবে। নূহ আলাইহিস সালামের কাহিনী শেষ নয়, এটি প্রতিদিন আমাদের সামনে নতুন করে শুরু হয়। যখন আমরা গুনাহ করি, যখন আমরা সত্যকে অস্বীকার করি, তখন আমরা সেই কওমের পথে হাঁটি। আর যখন আমরা তওবা করি, সিজদায় কাঁদি, তখন আমরা সেই নৌকায় উঠি। হয়তো একদিন আমাদের জীবনও এমন ঝড় আসবে যা সব কিছু কেড়ে নিতে পারে। তখন আমাদের পাহাড় বাঁচবে না, সম্পদ বাঁচবে না, বন্ধু বাঁচবে না, বাঁচবে শুধু আল্লাহর রহমত। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি নূহ আলাইহিস সালাম এর মতো ধৈর্য ধরব, আমি সেই নৌকায় উঠব, আমি ঈমান আঁকড়ে ধরব। কারণ দুনিয়ায় ডুবে যেতে পারে, কিন্তু হৃদয়ে আল্লাহ প্রতিটি বিশ্বাস আছে, সে কখনো ডুবে না। নূহ আলাইহিস সালামের নৌকার গল্প আমাদের কান্না ভাসায়, কিন্তু একই সাথে আশার আলো দেখায়। যত বড়ই হোক ঝড়, আল্লাহর রহমত তার চেয়েও বড়। যত গভীর হোক পানি, আল্লাহর হেফাজত তার চেয়েও শক্তিশালী। আসুন আমরা সেই নৌকার যাত্রা হই, তওবা, ধৈর্য আর ঈমানের নৌকায় যেন আমাদের শেষ পরিণতি হয় নিরাপদ। আর আল্লাহ বলেন, তুমি সফল যদি তুমি ঈমানের পথে চলো। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।